বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি সবার প্রথমে একটা আরজু করাম, আমরা প্রত্যেকেই 200 বার দৈনিক কুল হুয়াল্লাহু সূরা পড়ার, 200 বার কুল হুয়াল্লাহু সূরা, বেশিক্ষণ লাগে না। যদি ওযু করে ফুতুন ঘুমাইতেন, ওযু থাকুন না তাও কুল হুয়াল্লাহু সূরা দিয়ে পড়ুন, তো ঘুমাইতে ঘুমাইতে 200 বার হয়ে যাবে, ঠিক না? আর এই মোবাইল দিয়ে ফুতুন না ঘুমাইতে ঘুমাইতে রাইত হয়ে যাব, ঠিক না বেটি? কারণ মোবাইলের মধ্যে আপনি দেখবেন ফুর ফুরি আইতেছে, মানে আই গিয়ে আমার কাছে বলো, হুজুর আমার মেয়ে মোবাইলে আলাপ করতে করতে এক স্যারের সাথে প্রেম করেছে। স্যারার বাড়ি পাকিস্তান, বাড়ি কোন পাকিস্তান, কই অত ফিরাইতারি না, সেই ছাড়া অত আইতো না, অত যেত না। মোবাইলে তো সে আরা দেখছে, তার সম্পদ তো আর দেখছে না, ঠিক না বেটি? তো রিক্সা চালক ওই তারে আজকে তো পড়ছিয়ার দিয়ে রিক্সা চালকের বই আছে, কিনা একটা অফিসার হয়, কি পরীক্ষা দেয়া? বিসিএস ক্যাডার। বিসিএস পরীক্ষায় ফার্স্ট, এ ব্যবসা কাটায় রিক্সাওয়ালাটাই, তার পছন্দ হয়েছে, আমি খারাপ কই না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন তোমরা কুফু মিলায় বিয়া করো। কি করো? কুফু মিলায় করো, নাহলে বড় পরে অসুবিধা হইবে। স্ট্যাটাস মিলাও। এই মোবাইলটা দয়া করে নাই ফুতুন বেলে আতলেন না দে, তাইলে আর ঘুমাইতে তাই না। একটার পরে একটা এমন জিনিস আইব, বিশেষ করে একটা আছে ফেসবুক। এইটা যারা পায় সর্বনাশ। আমরা যে বসছি উঠতে পারলাম না, বইবাম একটা কিসা আগে কয়ে লই। আল্লাহ পাক কোরআন শরীফ কিসা কইছেন। মূসা আলাইহিস সালামের কথা কিচ্ছে না, ফেরাউনের কথা কিচ্ছে না, নমরুদের কথা কিচ্ছে না, বনি ইসরাইলের কথা। সব ইসরায়েলি কিন্তু খারাপ না। ইসরায়েলির মধ্যে যারা হযরতে ঈসা আলাইহিস সালামকে নবী মানে নাই, তার নাম হলো ইহুদি। তার নাম কি? ইহুদি। আর যারা ঈসা আলাইহিস সালামকে মানছে তারা ইহুদি না, তারা ইসরায়েল। কারণ এদের মধ্যে বহুত নবী আসছে। ঈসা আলাইহিস সালামের আগে হযরত মূসা আলাইহিস সালামের শাগরিদ ইউশা ইবনে নুন, আল্লাহ ওনাকে নবী বানাইলেন। মানুষে ও বাবা কথা কেন, কথা কেন না, তোমরা যে ওয়াজ করো তো আমি তো ওয়াজ করতাম না, ঠিক না বেঠিক? আওলা দরা লেগে করবো। আর আমি চিন্তা করাম যে আমার নিয়ে ভুল ধরতে আছে, ঠিক না বেঠিক? আমি তোমরা ইউনিয়নের ছেলে, ইউনিয়ন খুব বেশি সিনিয়র, বাড়িতে রয়েছি খুব কম, কিশোরগঞ্জে বড় হয়েছি, কিশোরগঞ্জেই সারি দেব। এক সেরি লেগে খুব পাগল। এটা হয় না, হয় না বলে, তুমি না আইলে ফাঁসি লইলায়, গাড়ির তলে বলে দেয়। হাই রে জোর আখাক আমিজ চুমার জন্য কোনাদ
जुराकक आमिज चो मजनून कुनात साफगर बाशद न जानम कुछ चुकुनात মাটির মানুষ দেখে যদি পাগল হয়ে গেছ তাহলে জান্নাতের হুর দেখে তোর কি অবস্থা? জান্নাতের হুরের গায়ে 100 জোড়া ফ্রক থাকবে। কত জোড়া? এই ফ্রকটার এরিয়া হইল 3 মাইল। এই 300 জোড়া ফ্রকের ভিতরে বেটির ফাও দেয়া যাবে। পাওয়ের ভিতরে মগজে আপনার প্রেমটা কত আছে, কত মিটার, এটা বাঁচতে থাকবে। জান্নাতের একটা হুর এই দুনিয়ার মধ্যে যদি খালি আঙ্গুলটা বের করে দেয়, দুনিয়ার সূর্যের পাওয়ারও থাকবে না, চাঁদের পাওয়ারও থাকবে না, একটা তারাও আর দেখা যাবে না, শুধু আঙ্গুলের আলোই আলোই দেখা যাবে। সুবহানাল্লাহ জুড়ে কইেন। হে জাহাঙ্গীর ওয়াজ করতে উত্তর কি কয় রহিমপুর, উত্তর রহিমপুর ওয়াজ করতাম আইসাম। ওয়াজ করে গেছি পরে এক বক্তা কইতাছে ওয়াজ কোন ফুর্তি আসলাম, ওয়াজটা শুনলাম, একবার অনেক সুবহানাল্লাহ একটা হইল ওয়াজ জমানের লিখে সুবহানাল্লাহ কম, ঠিক না বেঠিক? এই মানুষকে লাভ পাড়ায় হেই। আরেকটা হইল আল্লাহর লেগে সুবহানাল্লাহ কম। আমরা কার লেগে কইলাম? আরেকটা স্বার্থ আছে, গুমটাও বাঙ্গনের লেগে। আপনি জুড়ে এক বেটা গাড়ি তুলছে, গাড়ি তুলতে দেয় সব গুম 12 বাজে, তো বেটা বড়ি বেচবো, বেটা কিবা কি করবো, কারে ডাক দিব, রাখবো, এমনি উঠতে গুলি 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 গুলি, সব মানুষ ফাটছে ফাটছে। রাইফেলের গুলি না, বন্দুকের গুলি না, SMGর গুলি না, আমার 2 আনা করে বেছি, আমার বড়ির গুলি কাটা নিবেন। এবারে শিক্ষাইতে করে দেবে এই উঠছে, ঠিক না বেটি? আমরা সুবহানাল্লাহ বলে উঠতো না? আমরা এক এক কেন এক এক ওয়াজ শুনি, এক একজন এক এক ভাই কয়, আমরা কোন দিকে যাই? ঠিক না বেটি? কি অবস্থা আমরা একটা কিচ্ছা করে রাখি ভাই। ব্যাক কল বেটার বাপ মারা গেছে, অন খুঁজে বাপের কই ভাইব, কবরকে বয়ে তাই, বাইরেওকে বয়ে তাই, বাজারে বাজারে ঘুরে। একদিন বাজারে এক দোকানও গেছে, তো আয়না দেখছে, আয়না লটকায় দিচ্ছে বেসনের লেগে, এটার মধ্যে ছায়া দেয়, তার চেহারা দেওয়া যায়। দেরি হয়েছে না, বাপ মারা গেছে, দাড়িটি কালা কালা আছে, অনেক সাদ হয়ে গেছে গা, দেখে দে বাজান দুই লুকাইছে, তার মুখে দেখা যাচ্ছে। বলে আয়না কত? এত। বলে দেলাও, দামাদামি না, আয়না কিনে আলছে, কিনে ফিরতে বিকতে বলে আলছে। বলে আর বাবা ছাড়তাম না তোমার। লয়ে গেছে বাড়িতে নিয়ে বালিশে তুলে রাখছে। যখন বউ ঘুমায় পড়ে, তো আয়নাটা বাইরে আস্তে আস্তে কয়, বাজান তুমি কেমন আছো? তো বাজানের জবাব দেনা দে, কারণ হ্যাঁ তো দেখতেছে, কথা কইতাছে, ঠুট লড়তাছে। হ্যাঁ কয়, বাজান আমিও ভালো আছি। বউ এখানে কইতে কিতা কই ব্যাপারটা, বলে কয় সাবধানে আয়না তোর ধরিস না। তা আমার না করে গেলে ধরলে অসুবিধা রাখি। আরেকদিন নেজে গেছে বাথরুমে, আয়না সরাই তোল মনে নাই, বউ দেখছে, দেখতে যখন দেখছে তখন দে তার চেহারা। কার চেহারা দেখছি? মা শুনেন শুনেন, আপনার ছেলে আরেকটা বিয়া করিয়াছে, আয়নার ভিতরে রাখে আর রাত্রে নীরবে নীরবে কথা কয়। মা তো হাজারো মা বললে, মা এই যে বউটা কিরম দেওয়ার ইচ্ছে হয়েছে না? বলে মা আয়নাটা আনো, আমিও দেখি। আয়না লয়ে গেছে, মায়েতে ক্যা কয় আবাজ্ঞা করে, আবাজ্ঞা
ব্যয় করছিলে তো বুঝিয়ে বেড়ে ব্যবস্থা। আমরা কিন্তু ওয়াজ শুনে এরকম অবস্থা হয়, ঠিক না বেটি? একজনে কয় হুব বাজাইতো, আরেকজনে কয় পশ্চিম বাজাইতো। তো বলতেছিলাম এক সেরা আর সেরি ভালোবাসা হয়েছে না, এগুলি সেরা বইয়ে খারবে তাই রাস্তা। স্কুল ছুটি হইলে, কলেজ ছুটি হইলে বহুত শ্রেণীর রাস্তা খারাপ থাকে। রোজে শুনে চোখটি কুকুর মতো লাল হয়ে গেছে গা, তেও খারাপ হয়ে থাকে। গামিয়া গুমিয়া রাইতাই এ বাসাত মায় কই কিরে শরীরটা এত ভালো তাড়াতাড়ি মুখটি গাঁতত পড়েছে, চোখ মুখ গাঁতত পড়ে না, চোখ গাঁতত পড়ে, মুখ গাঁতত পড়ে না, বড় মুখের গাঁতার মধ্যে অন্য জিনিস পড়ে যায়। হঠাৎ একদিন দেহে সিরিয়াল দিতেছে, বলে আসবো চান্স কে সামনে কারইছি, তোমার এই মেয়ে এত ভালোবাসি, এমন ভালোবাসি, কলসিলানবাসি, ফিতল কলসিলান ভালোবাসি, তুমি খোলা ফাইলার তলির মতন সুন্দর। কেমন সুন্দর? খোলা ফাইলার তলির লাগা। বলে আমার লেগে তুমি পাগল হয়েছো কেড়ে করে, তুমি খুব সুন্দর, এটাই কারণ? বলে হ্যাঁ এটাই কারণ। বলে তা আমি কে সুন্দর? আমার পাশে বই নাইতেছে আমারটা, আমার সেইটা আমার স্যারটা বই সুন্দর। এটা কইতে ইচ্ছারা সেই দিকে চাইছে। কোন দিকে? এই যে এর এই ভালোবাসে, তার দিন সামনে দরকার আছে, আর দিকে চাইব। হ্যাঁ কইলে কিছু সুন্দর তাক আমি তোমারে চাই। দুনিয়ার মধ্যে যত সুন্দর হোক, যত সুন্দর হোক, কোনো সৌন্দর্যের দিকে দেখার আমার সময় নাই, আমি তো আল্লাহর সৌন্দর্য দেখব। কার? कैसे दुनिया भर के हो जाए हंसी मेरे लिए, कोई जी भरने की सूरत ही नहीं मेरे लिए। अब तो ज़ौक़-ए हुस्न अपना यूं कहे हो कर बुलंद, हुस्न औरों के लिए हुस्न ना कोई थी मेरे लिए। সৌন্দর্য থাকি তাও আমি খালি আল্লাহ সৌন্দর্য দেখব। কার সৌন্দর্য? আল্লাহর সৌন্দর্য যারা দেখে। কিরম সৌন্দর্য? ইব্রাহিম ইসলামের বউ সারা আরেক দেশে যখন হিজরত করে গেছে হারানে, তখন বাদশাহ আছেন লম্পট, আমরা কই লুচ্চা, খালি বেটেনের ভিতরে দৌড়ে। কি কয়? লুচ্চা কয় না? হ্যাঁ, হে খুব লুচ্চা। হ্যাঁ শুনছে যে ইব্রাহিমের একজন আগন্তুক আসছে, মুসাফির, তার বউ খুব সুন্দর, আর রাষ্ট্রে এত সুন্দর মানুষ নাই। আসলে খুব সুন্দর ছিলেন। সারার কোনো কোথায় ছিল না, একটা কোথায় ছিল, সন্তান হয় নাই। ইব্রাহিমকে কোনো সন্তান দিতে পারে নাই। ইব্রাহিমের সন্তান হয়েছে ইসমাইল ইসলামের ঘর। ইসমাইল ইসলাম হয়েছে ওর ঘরে, হাজারার ঘরে। ইসমাইল ইসলামের বংশ মক্কা মদিনায় আছে। আর হজরত ইসাক আলাইহিস ইসলাম হজরত ইব্রাহিমের ছেলে, উনার বংশ হল ইসরায়েলে। কোন জায়গায়? ইসরায়েল। বহুত লম্বা ইতিহাস। যখন এইদিকে চাইছে, মনে আছে কি কইলাম? কথা কই না, কথা কই না। কোন দিকে চাইছি? কার দিকে? বইনের দিকে। এমনি সেরি একটা চোর দিছে ঠাস করিয়া। গুফতে আয়ে আবলা গর তু আশকি, গুফতে আয়ে আবলা গর তু আশকি, দর বয়ানে দাওয়ায়ে খুদ সাদিকি, पश्चिला बर गैरे अफगंदी नजर, इनबू दावाये शाय बेहुनर। তুই যে আমারই ভালোবাসো, তার দিকে চাইলে এ তোর ভালোবাসা মিশা। যে আমরা যদি আল্লাহকেই ভালোবাসা সবার দুয়ে তাই, তাইলে ঘুমের দিকে, বিছনার দিকে, অন্য কোনো দিকে চাইব না। ঠিক না?
যে সারাইতে বাজাচ্ছে সারাইতে বইতাম, নিয়ত আছে না? এই নিয়তটা যখন করলাম তো আল্লাহ পাক সারাইতে সবই দিব। এই সবটা করে দোয়া করে যখন যাবেন, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, যাও তোমরা ঘরে উম্মতে মুহাম্মদি বাড়িতে যাও, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিছেন। আর ফেরেশতারা গার্ড দেয়, একজনের উপরে একজন, একজনের উপরে একজন, জন ফেরেশতা না। এখন এই ফেরেশতারা উঠতে উঠতে আল্লাহ পর্যন্ত জায়গা, এত ফেরেশতায় গার্ড দেয়। কাজেই আমরা আল্লাহ দুনিয়াত ফাটাইতে কেন লাগিয়া, কেন লাগিয়া কেউ কয় না। আল্লাহর ইবাদত করার লাগিয়া। কি করার লাগিয়া? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন বানাইছি আমার ইবাদত করার জন্যে। চন্দ্র বানাইছি, সূর্য বানাইছি, বড় বড় সমুদ্র বানাইছি, নদী বানাইছি, তারা তোমাদের খেদমত করবে আর তোমরা শুধু আমাকেই সেজদা করবে। চন্দ্রে কার খেদমত করে? মানুষের। আল্লাহই রাখছে মানুষের খেদমত। আল্লাহর খেদমত দরকার নাই। এক কল বেটা মুসা আলাইহিস সালামের যুগে বড়ি ছড়ায় 10টা দিলে কইটা নেন, 10টা লইয়ে গেছি। বলে কয়টা দিন কইসা মনে নাই, তো 12টা একদিন লয়ে গেছে। যা বস খাওয়াটা রোদ খুব বেশি, আয়া বড়ি সাইডেতে বলে কইছে, বড়ি তুই সামলা, আমি উড়ানো ফুটলাম। উড়লেনি ফুটছে চিন্তারে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ 12টা বকরি ছড়াইয়া এত মিন্নত হয়েছে আমার, তুমি আসমান জমিন মানুষ জিন সব চালাইয়া তোমার না তুমি কত মিন্নত লাগে। কারে কয়? ঠিক কইছে না। আল্লাহ শুনছি তোমার বউ নাই, শুনছি তোমার মা নাই, তোমার সন্তান নাই, তোমার মতন এতিম সারা দুনিয়ার কেউ নাই। কারে কয়? সব যারে সবাই রে যারা ভালে হেলারে কি কয়? এতিম। তুমি যে আমাকে তোমার কাছে লয়ে যাইতা আরো সে, তোমার পায়ের মধ্যে তেল লাগাই দিতাম, মাথার মধ্যে তেল দিয়ে দিতাম, ফিটও জানি কত গামমাছি হয়েছে, গামমাছিগুলি আমি খুঁজতে দিতাম, রাত্রে যাতে মশায় কাপড় না দিয়ে আমি পাংখা দিয়ে বাতাস করতাম, আর 10 তলার হইতো মশা উঠতায় না। আরো সমস্যা দেব, মশারে কেলা বানাইছে আল্লাহ। আল্লাহরে কামড়াইতো, কামড়াইব কই? মুসা আলাইহিস সালাম আইতে চায় কয়, ইচ্ছে জাস্ত ইচ্ছে কুফরস্ত ফেসার, ইচ্ছে জাস্ত ইচ্ছে কুফরস্ত ফেসার, কুম্বায়ে আন্দর দোহানে খুরদারার। কইটা সুস্কি মারি মুহের মধ্যে মারি দেয় টিফা দে, তুলা দে টিফা দে। এই গাল্লা এইরম নাকি গামমাছি হয়? মুসা আলাইহিস সালাম তো গেছে বেটা, আল্লাহ আর কইতাম না, আর কইতাম না, আর কইতাম না। ব্যাককল তো ব্যাককলের মতোই হয়, ঠিক না বেটি? একবারে ব্যাককল বেটা বাজারও যায় না, তো বউয়ে কয় বাজারও যাই না, খাইয়াম কি? বলে আমার ডর হরে। কে রে? বলে এত এত মানুষ বাজার আইব, পরে যে আমি আওলা গিয়ে বাইতে আইব গেলা। বউয়ে কয় আমি বাহরিতে আছি, একটা বেগুন কাটিয়া সুতার মধ্যে বান্ধে গলার দিয়ে কইতে আছে, আপনি দেখতে দেখতে যাই ভাই না, দেখতে দেখতে আর ভাই আপনার আইতেন না। বলে ঠিক আছে। একটু পরে পরে কয় আমি টিহি আছি, দেহার কয় আমি টিহি আছি। এক সালাকে কয় দেখিস এটা ঠিক আছে কিরা, আস্তে করে সুতারা সিরিয়ে নিচে গা না, তার গলার দিয়ে অনেক চিল্লাইতেছে, আমি আড়াই গেছি, আমি আড়াই গেছি, বে তুই বেড়ে না আসো, তারাই করে বুঝতাম আমি আড়াই গেছি, মারফতি আড়াই নিয়ে গেছি। কয় নামাইছে যে আমরা মারফতি আল্লাহ পাই, আমরা এটা পাইতেন না।
নমাজ লাগে না, রোজা লাগে না, মার প্রতি আল্লাহ এলায় আছে না নাই? খালি মরিয়া কবর গেল মারের ভোট বাই উঠব। তো এই বেটাকে সামনে গাড়িছে, দেখে বেটা গিয়ে চাইছে, তাই কয়ে তুমি আমি না আমি তুমি। এই বেটাও এরকম ব্যাক কর। আল্লাহ আল্লাহ, এই বুদ্ধিটা খেলা দিছে আমারে আপনারে। আচ্ছা বুদ্ধিমান না বানায় কি আল্লাহ ব্যাক কর বানাইতে নইলে? এই যে বুদ্ধিমান বানাইছে তার জন্য কোন চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ। যখনই মনে পড়ে আলহামদুলিল্লাহ কইবেন। রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন মাথাটা আমার ঠিক আছে, চোখটি ঠিক আছে, নাকটা ঠিক আছে, মুখ ঠিক আছে, দাঁত আছে ঠিক আছে, বুক ঠিক আছে, ফাও ঠিক আছে। ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সবটা কইয়াল ভাই পারতেন না মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে দুনিয়াতে মানুষ আয়া তার কোনো দায়িত্ব নাই, একটা দায়িত্ব ইবাদত করা। কি করা? মানুষেরই দায়িত্ব। আচ্ছা গরু যদি ছাড়িয়ে দেন তো জাত তার ক্ষেত হয়ে খাইব নাকি? গরু ছাড়িত না, ছাড়ি দিলে সবের ক্ষেত খাইব। আর সবের বাড়িতে হেঁটু কি করবো? মানুষ ধরে সরবো বলে এইটা কেন গরু আইতেছে গরু। হ্যাঁ মালিক খোঁজে না, ঠিক না বেঠিক? কিন্তু আমরা যখন বাজারে গেতে হইন কলা উঠছে দিলে বালা আনতে দিল এইবার না মালিক খুঁজবাই। হ্যাঁ আমরা ফোন দিলে একটা লোক আছি টেক্সটাইলে কাম করতো, অনেক উঁচা, অনেক কি উঁচা। খুললে দাও, অনেক উঁচা। কোনো সময় যে শহরের মধ্যে আইছে তো ফুলামান তার সাথে লাইন দিয়েছে, নাম আছে সিরাজ। যে সব মানুষ এক হিসেবের দরবারে যায় তো হেও গেছে, এলে বাদ দিয়েছে হাঙ্কি দেয়া, যাও খা খিচুড়ি। তো বেটার সকালে নাস্তার সময় 30-32টা রুটি খায়। তো বেটার হাঙ্কির খাওয়ানো হইব, হাঙ্কি খাইয়া পরে গেছে বাজারও। বাজারে গিয়ে দেখছে এক বেটা তুলা ফাইন কলা লিয়ে বইছে। কি কলা শুনুন আপনারা? এটা বেশি কম তাই, ঠিক না বেঠিক? ওর বড়া বলে এই মেয়ে তোমার কলা কত দিয়া? ঠিক আছে তুমি কারো, আমি খাইয়া পরে বাহল গইতে বন্যা পয়সা দেও। কি গন্যা? বাহল গন্যা। সেরা কারো হয়েছে তো কপ কপ ছিলে আর কা গিলে সেরার দিকে কইলে তো মানুষ হইতো না। আরো এসে বিশ্বাবের দরবারে ফোনি বিশ্বাবের জিনে বড়া, সেরা আস্তে আস্তে বাইটে গেছে। দূর থেকে ছায়া দেহে কলা গাইতেছে। পরে কলে এই কলার মালিক আইও তোমার কাজটা শেষ, কলার পয়সা দেন। কলে বাবা খাই আল্লাহ আমার পয়সা লাগতো না। হ্যাঁ কি মনে হচ্ছে? জি নাই উঠছে, পয়সা লইয়া আমার টান মারব। এই বেটা মালিক খুঁজে লইছে না, আনতে দেখাইছে মালিক খুঁজে লইছে। আল্লাহ পাক বলেন মালিক কইল প্রথম চিন, মালিক হইল তোমার যিনি রব্বিল আলামিন, সারা দুনিয়ার যিনি মালিক, পৃথিবীর সৃষ্টি যিনি মালিক, উনি কে? আল্লাহ। উনার গুণ 1 নম্বর শুনো, কুল হুয়াল্লাহু আহাদ, উনার সাথে কেউ শরীক নাই। বলেন সুবহানাল্লাহ। ওনার সাথে কি নাই? শরীক নাই। আল্লাহুস সামাদ, দ্বিতীয় গুণ আল্লাহ বেনিয়াজ। আমার জন্য বসার চেয়ার লাগবে, হাঁটার জন্য জুতা লাগবে না, পায়ে ক্ষতি হয়ে যাব, রাস্তায়
কাটা টোটা থাকতে পারে, শুইতে হইলে বালিশ লাগবে না, বালিশ ছাড়া ঘুম হইতো না। তো আমার বালিশের দিকেই মোহতাজ, চেয়ারের দিকে মোহতাজ, জুতার দিকে মোহতাজ, আল্লাহর কিছুই লাগে না। বলেন সুবহানাল্লাহ। চেয়ারও লাগে না, জুতাও লাগে না, কিছুই লাগে না। আল্লাহ পাক সব জায়গায় আছেন, ঠিক না ঠিক? তোমার মালিক সব জায়গায় আছেন। তুমি যে আনোই যায় ফায়নাত গেল, আমি আল্লাহ তোমার সাথে আছি, ঠিক না ঠিক? মায়ের সাজায় গুজায়া খাওয়ায় টাওয়ায়া রাস্তার মধ্যে উঠায় দিছে, ছেলে বার্ষিক যাবে, ঢাকা বার্ষিক। এখন বাস উঠছে, মার সাথে আছে, কি কর? তখন মা তো সাজায় গুজায় দিছে, বিদায় করে। এখন তারে কে পালে? কে পালে? যেরকম কে? আল্লাহ। হে আল্লাহ, আমার থেকে কতখানি দূরা? আল্লাহ কোন আমি দূরা না, তোমার সারকটা তোমার চেয়ে আমি তোমার কাছে, তুমি তোমার থেকে যতখানি কাছে তার চেয়ে আমি তোমার কাছে। সারা দুনিয়ায় আমার জায়গা হয় না, কিন্তু মুমিনের কলবে আমি চাই। কোথায় তাই? মুমিনের কলবে তাই। প্রশ্ন হইল, আমার কলবে রক্ত আছে না নাই? তা আল্লাহ এলো আইলে রক্ত পড়তো না, কি বাইব? মৌলভী সাহেব আর ফাদরি বস হইতেছে। তো ফাদরি কইছে যে আল্লাহ যে তোমার দিল তাহে বিশ্বাস করো? কোনো হ্যাঁ বিশ্বাস করি। তাইলে তোমার দিল তাহলে রক্ত পড়ে না? তখন এই বেটা কয়, এই মেয়া কেউ একটা বুল দেওয়ানি আনছে, বড় বুল, আমরা ডিশও কই, ঠিক না বেটি? ডিশটা ফানি আনো। ডিশে যখন ফানি আছে টেবিলও রাখছে, একটা কইতে দেওয়া যায়, তোমার দেওয়া যায় কিনা? বেটা করলে হ্যাঁ দেওয়া যায়। তোমার মোহ পানি লাগছে? তোমার মোহ পানি লাগছে? বলে লাগছে না। আমার আল্লাহ আমার দিল তাকে, তোমার মুখে যেমন পানি লাগে নাই, আমার আল্লাহ শরীরেও আমার রক্ত লাগে না। আল্লাহরে ভাইকে সবাই রাজি আছো? ত্যাগ করণ লাগতো না? বাদশাহ ইব্রাহিম বিন আদহামের নাম শুনছেন? আমরা সিলসিলার একজন বুজুর্গ উফের। আমরা নবীজির পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আলীর পরে হযরতে হাসান বসরি, এইবার আইতে আইতে 2-3 বছর পরেই হযরতে ইব্রাহিম বিন আদহাম। আমি তো কইতাম বায়েমদাদ বানুর হযরতে আব্দুর রহিম আব্দে বারি আব্দে হাদি আজদুদ্দিন মক্কি ওলি हम मोहम्मद मुहब्बल्लाह साहेब सईद हम निज़ामुद्दीन जलालो अब्द कुद्दुस अहमदी हम मोहम्मद आरिफ अब्द हक शेख जलाल शमसुद्दीन तुर्को अलाउद्दीन फरीद जुदनी कुतुबुद्दीन मुईनुद्दीन उस्मान शरीफ हम मौजूद अबू यूसुफ मोहम्मद अहमदी ইসহাক মমশাদ হুবায়রা নমুর হাম হুজায়না ইবনে আদহাম। নাম পাইছে না? নাইছে অতকলে অনেক উপরে গিয়া ইবনে আদহাম। উনি আছেন বাদশাহ। একদিন শুনছেন এক বেটা ওনার খাস কামরা ছুটছে, কেউ করলে যায় না। তো ইবনে আদহাম নিজেই গেলেন, যা করলেন, ভাই এটা তো আমার খাস কামরা। বেটা করলে আমি তো হোটেল মনে করে আইছি, গেস্ট হাউস। গেস্ট হাউস কি ভাই? আপনার দাদা এনে থাকতো নাই, আপনার বাপ এনে থাকতো নাই, আপনি একদিন থাকতেন না, তাহলে গেস্ট হাউস নাকি বাড়ি নাকি? বলে তো ঠিক হয়েছে। এই বেটা নাই। পরের দিক কয়েকদিন পরে
শুনে কেনা ছাদের উপরে খরম পদে আনে, কি দিয়ে আনে? আমার সাধু খরম পদে দুশ্মন কি বাইল আমার মারব। সাধু উঠছে, একলা না, লোক বললো। যখন লোক বলে উঠছে তখন এক বেটা কম দিয়ে আটটাছে, ভাই আপনি কি খুঁজলেন সাধু? উঠটা হারাই গেছে। কি হারাইছে? আচ্ছা, গরু হারাইলে কেউ সাধুকে খুঁজবাই? হ্যাঁ, বড়ি হারাইলে কেউ সাধু দিবাই? তরুণী কয়, উঠ কি সাধু আসে নাকি? তখন খরম পদে আটে বেটায় কয়, উঠ যেমন সাথে আসে না, বাদশাহীর গদির মধ্যে ঘুরতেও আল্লাহরে পাওয়া যায় না। কথা শুনিয়া উঠে ঘুরে গেল। হুরজন আইসে দিল, ঢুকছে কথা। তখনই উনি রওনা দিলেন। আর একটা জঙ্গল প্রথম 10,000 বছর হইলেন নিশাপুরে একটা জঙ্গলে, শুধু আল্লাহরে রাখলেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক খানা ফাটাইলেন, করতে খাইব। একটা হরিণ আসলো মাথার মধ্যে লইয়া, আইনা খানা দিল। কইতাম রুমালটা খুললে দিতে, কিছুই বুঝে না। দূর আমরা কত দুর্বল। একটা রুমাল মাথা দিলেও 2 জন লাগে, দুর্বল না? এই দুর্বলেই পাওয়ারফুল হয়ে যাবে যে সে বেহেশতে যেতে পারে। কই যেতে পারে? বেহেশতে যেতে পারে। মাঝখানে একটা কথা কইয়া লাই, কুল আল্লাহ যদি 200 বার রাত্রে পড়েন বা দিনে পড়েন, তা আল্লাহ জান্নাতে 20টা বাড়ি দিল। কয়টা? 20টা। আর 2000 রাকাত কবুল নফল ইবাদত করলে যে সওয়াব হয়, এই 200 বার কুল আল্লাহ পড়লেই সওয়াব। তো ডেলি 200 বার কেলা কেলা পড়বে। নবীজি যুবকরা কুল আল্লাহর সূরা জানেন না এরকম বোধে কেউ নাই, ঠিক না বেটি? সবাই জানে। আমনের ফুট ভালো হয় না, অসুখ। কুল আল্লাহর সূরা 200 বার পড়েন, পড়িয়া আসহাবে কাফকে হাদিয়া দিয়ে দেন। আসহাবে কাফ বোঝেন কারা? এই যে সূরা কাফের মধ্যে আল্লাহ যে বলছেন, কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, এই কাল বক্সেদের ফুদেন, আমরা ফুদ ভালো হইয়া কি গো, ভালো হইয়া। তুই যেটা বলতেছিলাম, যখন ইব্রাহিম বিন আদহাম জঙ্গলের মধ্যে বইছে, তখন এনো আরেকটা লোকের কাছে বইছে। এই লোকটা 40 বছর যাবৎ এনে বই আল্লাহরে রাহে। কারে রাহে? তো এই বেটার লেগে একটা রুটি আছে, একটা রুটি ডেলি আসে, এটা খায় শুকনা। তখন বেটা চিন্তা করে, আজকে আল্লাহ একটা রুটি দিছে, তো অর্ধেকটা আমার খাওয়ার লাগবো, অর্ধেকটা তারে খাওয়াই যাবে, ফ্যাটটা পুরা বলতো না, ঠিক না বেটি? এরকম চিন্তা হতাম। এমন সময় একটা বড় পেয়ালা ভরিয়া ফুলাও ফাটাই দিছে আল্লাহ ইব্রাহিমের আজমে লেগিয়া, আমনের খাবার। তো বেটা মনে মনে কয়, আজগো মাত্র আইছে ফুলাও, আর আমি 40 বছর পর্যন্ত আছি রুটি। তখন গাইবে আওয়াজ হয়েছে, তুই কি পোলাও খাইবে? পোলাও খাইলে কিন্তু তুই এই দরজার তাকতে না, হ্যাঁ দরজার যেমন লাগবে। 40 বছরেই পইলা যেমন লাগবে।
আল্লাহ আমার রুটির দরকার নাই, পোলাওয়ের দরকার নাই, আমি রুটি খাই থাকব না খাইয়া থাকব, তো আমার মর্যাদা আমি হারাইতে চাই না। দুনিয়ার মধ্যে আলেমুল আমার কাছে পয়সা বেশি না পাবলিকের কাছে? হ্যাঁ, মুসলমানদের কাছে পয়সা বেশি না আমেরিকার কাছে? কার কাছে? কুলবল্লার সূরা উফরে না তাব্বাতিয়াদার সূরা উফরে? হ্যাঁ, কুলবল্লার সূরা নিচে, তাব্বাতিয়াদার সূরা উফরে। আল্লাহ বুঝাইতেছেন, ইঙ্গিত করতেছেন যে তোমরা যারা আমার নেক বান্দা তারা দুনিয়াতে একটু দুর্বল থাকবা। যদি বলেন সুবহানাল্লাহ, কি থাকবা? দুর্বল। আল্লাহ কোরআন শরীফে বলছে ইহুদিরা তাদের উপরে আমি জিল্লতি ডালছিলাম, কোনো দিন তারা বাড়িঘর পায় নাই। তবে বাড়িঘর পাবে দুইটা পথ ধরলে, একটা হলো আল্লাহওয়ালা হইলে অথবা দুনিয়ার কোনো শক্তিকে ধরবে। এটা বাটপার দল, এরা করছে কি দুনিয়ার শক্তিরে ধরছে, যুক্তরাজ্যরে ধরছে, এটা লন্ডন কোন হেটারে ধরছে, এরারে দুইটা আইসপন্ত আছে। আল্লাহ নিজে বলছে কোন সময়, চিৎকারতে বলেন তো সুবহানাল্লাহ। ধীরে ধীরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ ঠিকমতো বলবেন। আজকে তো কয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যা গো দেয় না, কয় না? এইটা কই না মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলবো আল্লাহর প্রথম কথা আল্লাহ এক। আল্লাহ কয়জন? কাজে যারা দুনিয়াতে আল্লাহ দাবি করছে এরা কেউই একলা না, ঠিক না বেঠিক? ফেরাউনে কোথা দাবি করছি, ঠিক না বেঠিক? তো শয়তান এক হয়, তুমি যে কোথা দাবি করলা, তোমার তো নবী নাই। আল্লাহর তো নবী আছে আদম আলাইহিস সালাম থেকে দরিয়া, তোমার তো নবী নাই। নবী নাই আমি কি করতাম? তো শয়তানে কয় আপনি যদি বলেন তা আপনার এই নবীর ডিউটিটা আমি ভালো করব। শয়তান কি যেটা বলেন কার নবী? ফেরাউনের নবী। মাইসে দাবি করছে বৃষ্টি হয় না, খোদা বৃষ্টি দাও। ফেরাউন শয়তানের দাঁড়াইছে, অন কি করন? বলে কোনো ওর সমস্যা নয়, রাত্রে বৃষ্টি দিব। তার যত শিষ্য আছে, যত শয়তান আছে, সবটি মিশরের উপরে উঠিয়া মুতা আরম্ভ বসে। কেন বসে? মুতলে কি শব্দ হইতেছে না? একটা দুইটা তো শয়তান তো কোটি কোটি, বিলিয়ন কোটি, ট্রিলিয়ন কোটি। 100 কোটি 1 বিলিয়ন, আর 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন। এর চেয়ে বেশি শয়তানের শিষ্য। ব্যক্ত ওইটা মুক্ত আছে বেই বলে এই ক্ষুদাতে বৃষ্টি চাইছিলাম, যে ক্ষুদা বৃষ্টি বাড়াইছে। সকালে যে ঘুমতে বাইরেছে গন্ধের সুরে আর কেউ থাকতে না। আল্লাহ যে বৃষ্টিতে গন্ধ নাই, এটা বৃষ্টি করে এই শয়তান এদিকে আয়, ইবলিস আয়, বৃষ্টির গন্ধ রে। আপনি জানেন আপনিও ক্ষুদা না, আমিও জানি আপনি নবী না। মিথ্যার তো পেশাবো মিথ্যা, এর মধ্যে গন্ধ থাকবো, ঠিক না বেটি? আসল যদি হয় ইব্রাহিম সাহেব হজরত আব্রাহিম বিন আজম বাইরিয়ে পড়লেন, শাহি আওয়ার শাহজাদগি ইদর বাখতা, শাহি আওয়ার শাহজাদগি ইদর বাখতা, আসপায়ে উদর গরিবি সাখতা। বাদশাহী সারিয়া আল্লাহরের মনে লেগে লাগছে। আল্লাহরে কতখানি ভাইবেন, কতখানি ভাইবেন যে আল্লাহর আপনি হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হবে আল্লাহ তার হয়ে যাবে। আল্লাহ কোনোদিন ঠকায় না, ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালামের যুগে
একটা লোক খুব পাপ করে, শেষ পর্যন্ত সব মুসলমানে মিললে সিদ্ধান্ত নিছে এর জানাজা আমরা পড়তাম না। ও মিয়া কিতা কইতাছি, তোমরা যারা কথা কইতেছ বলো তো সুবহানাল্লাহ। সব সভাতেই যুবকরা রে ভাই বেশি মনোযোগ দিয়ে শুনে। খালি বাতবাদী এলাকায় আমি প্রথম ওয়াজ করতাম আছি, ঠিক না বেঠিক? আমি তো এদিকে আসছি না, যদিও পারি ইউনিয়নে। আপনারা যদি কথা বলেন মাঝে মাঝে তো ওয়াজ করেন যাইব না। কেউ যদি কথা কইতে নি চাই না তো মাই কয়া হবো, আপনি ওয়াজ করে নাই এখনই, ঠিক না বেঠিক? জিরো সুরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে পাইতে হইলে একটা কাজ করতে হইব, মনে মনে আপনাকে চিন্তা রাখতে হবে, ইয়ার রহে ইয়ার রব তু মেরা मैं तेरा यार रहूं। আল্লাহ তুমি আমার বন্ধু থাকো, আমি যেন সারা জীবন তোমার বন্ধু থাকি। কথাটা বুঝছেন? এমন বন্ধু মান তু সুদি তু মান সুদি মান তান সুদাম তু যা সুদি তাকাসনা গুয়া কে মান দিগারাম তু দিগারি। আমি তুমি হয়ে যাই, তুমি আমার হয়ে যাবা, যাতে কেউ কইতে না পারে যে আমরা দুইজনে এক কানো না। চলে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারছি? আমি আল্লাহর, আল্লাহ আমার। আল্লাহ কি দয়াবান না? দয়াবান না? চলে বলেন রহমানুর রহিম আল্লাহ বড় মেহেরবান, তোমার দয়ার নেই সীমানা, আছে ও ফুরান আল্লাহ, আছে ও ফুরান। বিশ্বাস করবেন তেরে সওয়া মাবুদ হাকিকি কোই নেহি হ্যায় কোই নেহি। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আমরা নাই, ঠিক না বেটি? তেরে সিवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं, और तेरे सिवा मकसूद हकीकी कोई नहीं है कोई नहीं। अब तो रहे बस ताद में आखिर विरद जुबा जुबा ऐ मेरे इला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्ला। जिरस दे बोलें লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সামনে আপনার সামনে আল্লাহ ছাড়া কেউ নেই, ঠিক না বেটি? আপনি যখন ঘুমায় তাহাম তো মুখটা আমার খোলা থাকবে। মুখটা খোলা থাকলে এটা সাপ ঢুকতারে না, এটা কাঁথা। তেল চোরা ঢুকতারে না, ইন্দুর ঢুকতারে না, এটি কিচ্ছু ঢুকে না। কারণ কি? 7 জন ফেরেশতা আপনার পিছনে আল্লাহ নিয়োগ করে রাখছেন, আর তারা পিছন থেকে আপনার, তার সামনের থেকে, সাইডের থেকে, বা বাম দিক থেকে, ডান দিক থেকে রাত্রে ঘুমাইলে তারা আপনাকে হেফাজত করে। কয়জন? 7 জন। মুখটা কেলা বানাইছে, নাকটা কেলা বানাইছে, চোখটা, 8টি কেলা। এটার মধ্যে সংযোগ আছে। কি সংযোগ? উঠে লোকে দেখছুন একটা মিষ্টি দেখতে খুব সুন্দর দেখা যায়, জিলাপিটি কিভাবে বাজছে, বলে এই মেয়ে জিলাপি দাও,
দেখছো পছন্দ করছেন কি মাধ্যমটা কি? মাধ্যমটা কি? চোখ। যখন জিলাপি আনছে তখন আমরা আত দিছুন, কি দিছুন? আত দিতে আতে কয় ডোন্ট অ্যালাউ, নট অ্যালাউ। এটা খাওয়ান যেত না, খুব গরম। আপনি বিড়ি হচ্ছেন বলে এই বেটা গরম ডান চস করে ঠান্ডা ডান, মিষ্টি গরম কখন বলা না ঠান্ডা কখন বলা? ছোট্ট বাচ্চা কয় ঠান্ডা, হেউতে হতে। সুন্দরও ঠিক আছে, ঠান্ডাও ঠিক আছে। অহন হাতের ডাক্তারে কইছে খাইতারু, ঠিক না বেটি? তখন আপনি মুহ দিছুন, মুহ দিলে দেখটা শুনি এর মধ্যে বুলে লবণ দিয়ে চিনি দেয়, কি দেখছি? অহন মুহে কি কয়? জিব্বা ডাক্তারে কি কয়? নট অ্যালাউ। এটা কেমন যেত না? জিব্বাও কইছে বাল্লা আছে, এটার মধ্যে একটা হাসুনের কাঁটা ভাঙ্গিয়া রয়েছে ভিতরে, এটা দেখছে না। না মারেন মারেন মারেন, বাজান 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 না, বাজান না, এই না আমার দিকে লক্ষ্য করুন। আপনারা যদি ধাক্কা ধাক্কি করুন, আচ্ছা ঠিক আছে। ওয়াজ করতাম নাকি দৌড়তাম? কি করতাম? এখন মুহে কামড় দিছিল, দাঁত তো ডাক্তার আছে, ঠিক আছে? দাঁতের ডাক্তারে কইলে নোট এলাও। এই বেটা হাসার কাটাই লোকের থেকে লয় মিষ্টি লয়ে যা। বড়া লইছ, হাতে কইছে কেমন যাইব, জিব্বাও কইছে কেমন যাইব, ঠুটেও কইছে কেমন যাইব। জিব্বাত গেলে পরে দেখা যায় এত গরম, মাইসের সামনে ফালা এই দিন কি ভাই, মাইসে খুব আগে বুঝতা না তখন করে গিললেন কেড়ে। কারণ আপনার বিশ্বাস আছে পেটের মধ্যে গেলে আল্লাহ দেখবো, ঠিক না ঠিক? আমার পাওয়ারের বাইরে গেলে আমার আল্লাহ দেখবো। সুতরাং তার নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তা আল্লাহ জিগায় আমি যে রব্বুল আলামিন, কইছস তুই আমার সন্ধ্যা আরো কিছু জানস? আরো জানি আল্লাহ। তাইলে আর রহমানির রহিম, তুমি বড় দয়ালু দয়ালু। তখন আল্লাহ পাক জিগায় আরো কিছু জানস? আরো জানি। মালিকি ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের ময়দানের মালিক। আল্লাহ পাক কয় যা তুই কেলা ওস্তাদে কইতাছস? বলে আমি তোমার গোলাম। এই গিয়া কান্না বুধু, আমি তোমার ইবাদত করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলে আমার ইবাদত করতারও তোর পাওয়ার আছে না? আল্লাহ আমার পাওয়ার নেই, শক্তি নাই, তবে একটা আশা, ইয়াকা নাস্তাইন, আমি তোমার কাছে সাহায্য চাই। বলেন সুবহানাল্লাহ। তোমার ডাকতে কার সাহায্য চাই? এই আজকে যে আমরা নামাজ পড়তেছি, আল্লাহরে ডাকতেছি, কার সাহায্য? যিনি বলেন কার? তখন আল্লাহ কয় হাজা বাই হাজালি বাবাইনা আব্দি, আমরা দুইজনের মধ্যে ব্যাপার, আমি আমার গোলাম আর আমার মধ্যে ব্যাপার। সুতরাং আমার বান্দার যা সোয়াল করলো সব সোয়ালই আমি কবুল করে নিলাম। অলি আব্দি মাসাল। তো নমাজ পড়েন বলে যে চিন্তা করবেন না, করতেন না। আমরা তো কারো ওই আল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহ একবার, ঠিক না বেঠিক? মস্ত পড়ছি না মনে করে পড়ছি? মনে করে বলে তো তাড়াতাড়ি করলাম নইলে। হ্যাঁ, মস্ত পড়ছি। আল্লাহ কইছে তুমি যে ইবাদত করবা বুঝ যে শূন্য করো, জান্নে করো।
সেজদার মনোরঞ্জন যাই তখন আল্লাহ ফিটটার মধ্যে কুদরতের হাত দিয়ে হাত বোলায়। কি ভাই, আপনার জামায় জন্মের সালাম ওরে তা আপনার আটটা কইতায় জামারি ফিটের উপরে। তো আল্লাহর বান্দা যখন আল্লাহকে রুকু করে তো আল্লাহর কুদরতে হাত বান্দার ফিটের মধ্যে দেয়। রুকুর মধ্যে যত মজা লাগে দুনিয়ার মধ্যে কোনো খাওয়ানোর এত মজা আছে আপনারাই করেন। সেজদার মধ্যে যে মজা আছে কোন দুনিয়ার সুন্দরী সেরি দেওয়ার মধ্যে এই মজা আছে নাই। আব্দুল কাদের জিলানী কইতেন, যেদিন থেকে রাত্রে সেজদা করণের মজা পাইছি আল্লাহ ব্যাগটা দুনিয়ায় দিল আমি ছাড়তে রাজি না। जाके यफ्ता में खबर मन मुल्क नीमे रोज, जाके यफ्ता में खबर मन मुल्क नीमे रोज, मन मुल्क नीमे रोज बैठ जो नमी खुरम। আমি একটা গমের বদলায় দুনিয়াটা কিন্তু রাজি না, আমি সেজদা করতে পাগল। যদি বলেন সুবহানাল্লাহ, কাকে সেজদা করবেন? আমরা যারা নামাজ পড়ি না, নামাজ পড়ি না এরকম মানুষ বোধহয় নাই, ঠিক না বেঠিক? আজকে থেকে নামাজ পড়বো, ঠিক না বেঠিক? যে কপালটা আল্লাহকে সেজদা করে এই কপালটা কোনোদিন জাহান্নামের আগুনে পড়বে না। আর যে মুখটা সুবহানাল্লাহ বলে এই ঠুটটার লেগিয়া, এই ঠুটটাকে একটু চুমা দেওয়ার লেগিয়া জান্নাতের সব হুররা পাগল হয়ে যাবে। हफ्ते दरिया अगर बनो शम तर नगर दद जाने मन, हफ्ते दरिया अगर बनो शम तर नगर दद जाने मन, शरबते दीदार बायद अजलबे महबूब मन। সারাটা দুনিয়ায় ঘুরলাম, মজা কোনো পাইলাম না, যে মজাটা আমি আল্লাহু আকবারের মধ্যে পাইলাম। ঠিক না বেটি? দেখেন আমার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এত রাত্র বাস করোনা গলা লবাঙ্গি কুয়াশা শব্দ বেশি একটু, ঠিক না বেটি? দোয়া করেন, দোয়ার মধ্যে কইন এই সভাটা সামনে আরো সুন্দর হোক, কইতেন না? সামনে আমি থাকতাম পারি, নাও থাকতাম পারি। কোন সময় আল্লাহ কারে ডাক পারে, ঠিক আছে? কখন জানি ডাক দিবা গো জানি না, কোন জমিনে শুয়াইবা গো জানি না, ঠিক না বেটি? কিন্তু এই জমিনটা যারা বইছেন, এই জমিনটা আল্লাহর কাছে সাক্ষী দিব আপনার সম্বন্ধে জান্নাতে যাবার। দোয়া করব, দাবি জানাবো জান্নাতে যাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন একজন নামাজি মারা যায়, মসজিদে যে জায়গাটা সেজদা করতো ওই জায়গাটা আল্লাহর কাছে কান্দে, সারা জমিন কান্দে। জমিনের কান্দা শূন্য আসমান কান্দে, 1 আসমান 2 আসমান 3 আসমান 4 আসমান 5 আসমান 6 আসমান 7 আসমান সব কাঁদে। তারপরে আল্লাহর আরশও কাঁদতে আরম্ভ করে। আল্লাহ জিজ্ঞাসা করে আরশকে, কেড়ে কান্দ? বলে আসমানে কান্দছে কাজে কান্দি। আসমান তুই কান্দোস কেন? বলো জমিনে কান্দছে এর লেগে কান্দি। আল্লাহ বলবেন জমি তুই কান্দোস কেন? অমুক মসজিদের একটু জায়গায় কাঁদতেছে এর লেগে আমরা কাঁদি। আল্লাহ বলবেন এই জায়গায় তুই কান্দোস কেড়ে করে? আল্লাহ গো, এই লোকটা, একটা লোক আমার কাছে আসতো, সেজদা করতো, সুবহানাল্লাহ পড়তো, সুবহান রাব্বিয়াল আলা পড়তো, লোকটা মারা গেছে, ফেটটা পড়তাছে, কাজে আমরা কাঁদি। তো কান্দা থামাইবে কেড়ে? কোন সময়? লুকরে যে ব্যস্ত দিলাম আমরা সবাই কান্দা থামাই, কান্দা দিয়ে শুরু করছি, আর কেউ কান্দা থামাইতাম না। আল্লাহ পাক তোরা কান্দা সামলা, আমি তোরা তার জান্নাত দিয়ে দিলাম। কথা ঠিক বিশ্বাস করবেন। নমাজ বাকি, আপনার মেয়ে বিয়া দিবেন নরসিংদী, জামাই আইব, আইসে জামাইতে সাথে কোনো সুটকেস মুটছে ব্যাগ ট্যাগ স্টাইল নাই। ব্যাগ মানুষে কইলে কই বিয়া দিতেছেন? কালি হাতে আইসি। জামাইয়ের বাপে মেয়ের বাপরে ডাক দেখো, বেয়াই একটু এদিকে আই, এই ব্যাগটা নিনকে করো, আপনার বিবি সাহেবের কাছে দিন।
তো বেটা ব্যাগ লইয়া গিয়া গড় বিবিসারের সামনে খুললে দেয় এই ব্যাগটাই সবটাই স্বর্ণে পড়া, প্রায় আধা কেজি স্বর্ণ। কত? আধা কেজি। তোর বউয়ে কয় আর কিছু দাবি করেন না যে নীল পুলিশ ফাটি মাটি এটা কিচ্ছু লাগতো না, যে বেটায় আমারে আধা কেজি স্বর্ণ দিতেছে আমার শরীরের সুহেই রাখবো, ঠিক না বেটি? আনতারছে না কেরে? হরতাল, এই গাড়িতে এই গাড়ি, এই গাড়িতে এই করে কিছু আটটা কিছু গাড়ি আইছে। আপনার যখন কবরে শুইবেন কুলবল্লা 200 বার ডেলি পড়ুন, তা আল্লাহ কবরে একটা সাথী দিব, যেটা বলেন সুবহানাল্লাহ। সাথীটা এত সুন্দর থাকবে যে আপনি তারে দেখে সব বলে দেবেন, ফুলের চেয়েও সুন্দর। আল্লাহ কইবেন, ও ফেরেশতা আমার বান্দার নামাজ যখন ঠিক আছে তাহলে সব ঠিক আছে, মাফ করে দিলাম, যেটা বলেন সুবহানাল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়াম না, যারা পড়াম একটু আতুটায় দেখায়, যুবকরা আতুরে যে লক্ষ্য করেন নামায়, এই যে আতুটায় দেখাই নামাজ পড়বেন, এইটাও কিয়ামতের ময়দানে সাক্ষী দিব। বাতোয়াদির মাঠের মধ্যে আতুটায় বেটা কইছি নামাজ পড়বো, তো মাফ করে দাও। জান্নাতের মধ্যে বিচারের দিন একটা লোক কানবো তো আল্লাহ থেকে তিরমিজি শরীফের হাদিস 2য় খণ্ডে, জিকিরে তুই এই ব্যাগ বেদরে এখানে বিশ্বাস করে আল্লাহ দেখতাছি যারা অর্ধেকের চেয়ে একটা নেক কম পড়ে 2 জায়গা, আর যারা 10টা নেক কম পড়ে 2 জায়গা। তা আমার তো কোনো নেকই নেই, আমার তো 2 যাওয়া লাগবে। কাজে আমি খুব চিন্তিত। আল্লাহ তখন বলবেন তোর নেক নাই, ফেরেশতারা লিখছে না, বলে না তুই জানোস না, জানলে আমি জান্নাত দিয়ে দেব। বলে আল্লাহ আমি করছি না, তুই করতে জানা। বলে তোর একটা নেক আছে আমার কাছে, দেহি মিজানের ফাল্লাত রাখিয়া কি হয় তোর? তো আল্লাহ একটা নেক নিজের পক্ষের থেকে মিজানে ফাল্লায় রাখবেন, রাখতেই ফাল্লা বার হয়ে যাব জান্নাতের পাল্লা। জুড়ে বলেন আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। তখন বেটা কইব আল্লাহর কাছে, আল্লাহ এটা কি নেক রাখলা, আমি তো কোনো নেক করি নাই। বলে হ্যাঁ একটা নেক তোর আছে, তুই একদিন ঘুমে আসিলে, ঘুমের থেকে যেন এই পাশ থেকে ওই পাশে গড়িতেস, ঘুমের মধ্যে বলছিলে আল্লাহ, ওই ডাকটা আজকে আমি মিজানের পাল্লায় রাখলাম, আর তুই ডাকের কারণে তুই জান্নাতি হয়ে গেলে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, জুড়ে সুরে পড়েন বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি যেহেতু আপনার দেশের ছেলে, তো মাঝে মাঝে ওয়াজে আমার স্মরণ করলে আমি খুশি, আমি ভালো লাগবে, ঠিক না বেটি? নিজের দেশে দায়িত্ব থাকে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ থেকে চলে গেছেন মদিনায়। লম্বা ঘটনা, ওইটা এখন আর রাত্রে আসবো না। তো সবাই আমরা কি আল্লাহ রাস্তায় চলতে রাজি আছি না নাই? যেটা বলেন রাজি আছি না নাই? ডেইলি কিছু জিকির করতাম না, পারতাম না। জিকির কিন্তু উস্তাদ ছাড়া করণ ভালো না। জিকিরের সামনে একজন উস্তাদ তাও লাগবে, নাইলে পাগল হয়ে যেতে পারে। কি বলে যেতে পারে? গাইটালের এক বেটা দলে লইছে আমার কাছে, কিশোরের গাইটালের পাগল। আমি বলি পাগল হইল কে রে? কার মরিদ? সন্দীপের হুজুরের। সন্দীপের হুজুর আমার পীর, উনি আমাকে কেলাপত দিয়েছেন। কি অজিবা পড়ে? বলে 40,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে।
বললাম বেটা পয়লা মরি দিয়েছে 4,000 বার তো দিতে দিতে পয়লা তো 6 তসবি বা তবলিগের 3 তসবি। এই তসবি বন্ধ করেন আর মুরগির চোখ কামায় 2টা ডিম ডেলি খাইব আর 60টারও কলা ডেলি খাইব 1 মাস পরে বেটা ভালো হয়েছে। কি হয়েছে? ভালো হয়েছে। জিকির আন্তরি করেন তো অসুবিধা আছে। একজন মানুষের কাছে জিকির জিজ্ঞাসা করতে হবে, কথাটা বুঝছেন কিনা কইছি? আমি এইবার জিকির করতাম হেই বেটা ওই রাস্তা ঘুরিয়া অভ্যাস তাউন লাগবো, ঠিক না বেটি? আমি যে কিশোরগঞ্জের রাস্তা চিনি তারা একজন নিতারাম, আর রাস্তা আমি না চিনি এই বেটা নেম কি ভাই, ঠিক না বেটি? রাহবার তো বস বতা দেতা है राहबर तो बस बता देता है राह चलना राहरों का काम है। তোমার ইউনিয়নে আসলে একটু মনটা চায় যে আমার মানুষ কিছু আমার ফুটলা তাই উঠলা দিনারা দিনা, তো সবার শেষে আমি একটু বায়াত করি। আপনার আত্মায়তুল সুরতে বলবেন, কেউ বাদ থাকবে না। আত্মায়তুল সুর নমাজের সুরতে বই, লোরে সুরে বই। আচ্ছা আচ্ছা গানটা আগে কইতেন বারোটা। আমি যে ফির ওই আমার কথা মানুষ দরকার আছে না নাই? আচ্ছা তা কেলা কেলা বইসুই নাতে এত সুরতে 8টা উঠাইতে দেই। আলহামদুলিল্লাহ বসেন, নামান 8টা বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি জীবনের সমস্ত গুনাহ ছোট বড় সব গুনাহ হইতে তওবা করিলাম। আমি বিশ্বাস করি আল্লাহ একা, তার সাথে কেউ শরীক নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী রসুল, তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। আমি শরফুদ্দিন হুসাইনের কাছে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সাহারা ওয়ারদিয়া তরিকায় বায়াত হইলাম এবং এই তরিকার আউলিয়াগণের মধ্যস্থতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে বায়াত হইলাম। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। মা গণরাও নিয়ত করেন, নিয়ত করলে হয়ে যাবে। আল্লাহর সাথে কাউকে শরীক করিব না, কারো গীবত করিব না, কাউকে হেয় চোখে দেখিব না, আল্লাহর সৃষ্টিকে মহাব্বত করব, সময় মতো নামাজ পড়ব, রমজান মাসের রোজা রাখব, যাকাত ওয়াজিব হইলে যাকাত দেব, হজ ফরজ হইলে হজ করিব। ইয়া আল্লাহ, আমার তওবা, আমার বায়াত কবুল করুন, কবুল করুন, কবুল করুন। এখন আমি শেষে একটু কথা কয়ে যাই। এই মাদ্রাসাটা বোধহয় খুব নতুন, ঠিক না বেঠিক? এইটার বোধহয় একটা গড় ফুলাবনের দৌড়নের জায়গা না পাইলে ভাল লাগে না, কি কন? এক হুজুর দেওবন্দের গেছে, একখানো ছাত্ররা কিরম পরে শুরু শুরু ছাত্র দেখতো, গা দেহে একটার জুতা লইয়া সবটি বল বানাইছে।
ফুটবল বানাইছে, জুতার মেতে বেতা দেয়, হেমে যায়, হেমেতে বেতা, হে সেরা আর দড়ি জুতা পায় না। তখন হুজুরে বেদ বাইর করছে, মাইর দিব। বেদ বাইর করে হুজুরে না মার দিয়ে আসে দিছে। খুব রাগি হুজুর, করলন অফিসে যাইয়া রাইতা করুক। অফিসে আসলে প্রিন্সিপাল সাহেব জিজ্ঞাসা, হুজুর আপনি এত রাগি মানুষ, আজকে বেডটা উঠাইয়াও আসে দিলেন কেন? বলে বেটা আমি যখন এসে মারতাম, এমনি রোজ আসারের মুখ খুলে গেছে। আমি দেখতে পাইলাম এরা দুষ্টামি দিকে রোজ রাতের শুয়ে শুয়ে নবী দিয়ে আসতেছে। যারা দুষ্টামি দিকে নবী আজে আসে, আমি এরা যে মানাম কি ভাই এই যে আয়া পড়ছে। এই যে কোরআন পড়ার ছাত্ররা যখন রাস্তায় হাঁটে, আমাদের মৃত ব্যক্তিদের আযাব আল্লাহ পাক মাফ করে দেয়। আর যদি কবরে গিয়ে সালাম করে লায় তা তোর উভয়ই নাই। এটা সালাম খুব দামি, যার জন্য এটা জবাব দেওয়ান ওয়াজিব। জবাব দেওয়ান কি ওয়াজিব। সে যেভাবে সালাম দিছে তার চেয়ে সুন্দর করে জবাব দেওয়ান ওয়াজিব। একদিন তো সালাম দিলে আমি গেলে ঠিক না ঠিক? কবেন আমি জিকির করতে সালাম দিল করে, জিকির করাটা আপনার লেগে ওয়াজিব না, কিন্তু সালামের জবাব দেওয়া লাগে ওয়াজিব। একটা সালামের জবাব দিলে লাখো লাখো জিকিরের চেয়ে বেশি সব পাইবে। আমরা আপসে সালাম করাম, কি করাম? আল্লাহ পাকের রাসূল বলছেন আফসুস সালাম, সালাম খুব বেশায় দাও। আতিমুত তাআম, গরিবকে খাওয়াও। ও সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর যখন সব মানুষ ঘুমায়া পড়ে তুমি একটু নামাজ পড়ো। শেষ সত্যিকার সময় আল্লাহকে দেওয়ার জন্য মনটা চায় না জি? তা কারা কারা দেওয়ার চেষ্টা করা? আল্লাহ পাক নবীকে বলছেন আপনার দাওয়াতের কাম যখন শেষ হয়ে যায় তো আমার কাছে একা রইবেন। যদি বলেন সুবহানাল্লাহ। যখন তুমি ফারেক হয়ে যাও, অবসর নেও দাওয়াতের কাছ থেকে, ফানসাব তুমি খাড়াও। ওয়াইলা রাব্বিকা ফারগাব, প্রভুর দিকে তখন তোমার মনটাকে দিলটাকে রুজু করো। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন বলতেছেন ও নবী রাত্রে একটু দাঁড়ান, আমি তো আপনার দাঁড়ানির লেগে অস্থির হয়ে অপেক্ষা করি। আর দাঁড়ান বন্দা, উম্মতে মুহাম্মদের দাম খুব বেশি, ঠিক না বেশি? উম্মত কারে কয়? নবীর মতে যার মত সেই হল নবী। মনে থাকবো কথাটা। নবী যে আমার যুক্তির দরকার নাই। ইয়াবা মোরা না ইয়াবাম জুস্তে জুয়ে মিকুনাম, হাসলে আয়াত না আয়াত আর জুয়ে মিকুনাম। আল্লাহরে ফাই না ফাই মৃত্যু পর্যন্ত খালি চেষ্টাই করেন। বলেন সুবহানাল্লাহ। তো এই মাদ্রাসার মধ্যে আপনার একটু সাহায্য সহযোগিতা করতেন না? কি বলে নগদ কি কেউ আসুন যে আমি ওটি টিয়া দিলাম, জটপট। হ্যাঁ, কেউ কিছু কইছে নাকি? কইছে না কিছু? দোয়া করেন এটার টাকা যেন আল্লাহ বাহুরে দেয়, ঠিক না বেটি? টাকা যেন বাহুরে দেয়। আল্লাহু আকবার, আল্লাহ। তো আল্লাহ দোয়া কবুল করেন, জুড়ে বলেন আমিন। এখন দোয়া হবে, দোয়ার পরে ঠান্ডা হয়ে বইবেন নাকি দৌড়াদৌড়ি করবেন? কথাবার্তা না করে বসবেন, যাতে তারা মিষ্টিটা আপনারা ঠিক মতো দিতে পারে। রাজি আছেন? রাজি নেই? কারণ মিষ্টিটা জানতেছেন নাম লেখা আছে কার কোনটা, খেলা লিখে রাখছে। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ইয়া আল্লাহ, এতগুলো লোক এত রাত্র পর্যন্ত কুয়াশার ভিতরে বসে আছে, নিশ্চয়ই তাদের মধ্যে তোমার মহাব্বতের লোক আছে।
তোমার ওলি আছে, তার ওসিলায় আমাদের বাসটাকে কবুল করে নেন, তার ওসিলায় মাদ্রাসাকে কবুল করে নেন, মাদ্রাসার ছাত্র আপনি জোগাড় করে দেন, উস্তাদকে সুন্দরভাবে পড়াইবার তৌফিক দেন। আসমানি আজাব আসমানে উঠায় লন, জমিনে আজাব জমিনে দাবায় দেন, মাঝখানে রহমতের হাওয়া চালু করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করেন। আমার আব্বা আম্মা যারা কবরে শুয়ে আছেন তাদেরকে আপনি মাফ করে দেন। রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই ইউনিয়নের যত মুসলমান নারী পুরুষ কবরে শুয়ে আছে আল্লাহ, সবার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। আমাদের দেশটার মধ্যে শান্তির ফয়সালা করে দেন। আমাদের ভিতরে আপনি শান্তি আইনে দেন, আমাদের ভিতরে অস্থিরতা আপনি দূর করে দেন, উচ্ছৃঙ্খলতা দূর করে দেন। এ আল্লাহ, আমরা নবীর এতিম উম্মত, আমাদের ডাক দিয়ে তুমি না শুনো তাহলে আমরা কোন জায়গায় যাই হাত পাতবো? আর তো কোনো দরবার নাই। নবীর কুকুর আইলাম আমি তোমার দুয়ারে, দূর দূর কইরা তারাইও না আমারে, তারাইলে ঘুইরা আসবো কোথা যে তোমার, কোথায় যাইব কাকে ডাকবো পরওয়ারদিগার। সারা জীবন গুনায় গুনায় কাটাইলাম, মাফির আশায় দুইটি হাত গো বাড়াইলাম। মাতা পিতা শুয়ে আছেন কবরে, জান্নাত দাও গো ফিরদৌস দাও গো তাদের। আল্লাহ এলাকায় যত অসুস্থ আছেন সবাইকে সুস্থ করে দেন, যারা বেশি রোগী আছেন সবাইকে রোগ মুক্ত করে দেন। এই ইউনিয়নে আমার উস্তাদও আছেন, তার কবরকে আপনার জান্নাতের টুকরা বানায় দেন। ইয়া আল্লাহ, এইখানে যারা হাত উঠাইছে, যার হাতকে আপনার কাছে ভালো লাগে, যার চোখের পানি আপনার কাছে আদরের লাগে, তার ওসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন। যার মনে যা উদ্দেশ্য আছে আপনি জানেন, সবার উদ্দেশ্যকে আপনি পুরা করে দেন। আমাদের সন্তানদেরকে আলেমে রব্বানি বানান, আমাদের সন্তানদেরকে আলেম বানান, আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানান, নাতি নাতকরকে হাফেজে কোরআন বানান। মরণকালে ঈমান নসিব করিও, মোর কাফনে তোমার রহমত বিছাইও, মোর কাফনে তোমার রহমত বিছাইও। লাশ যখন খাডুল্লাতে উঠাইব, জান্নাত হইতে দয়ার পালকি পাঠাইও। লাশ যখন কবরেতে শুয়াইব, এমন কবর যার মধ্যে কেউ নাই, শুয়া সবাই চলে আসবে, কেউ থাকবে না, আমি একলা একলা শুয়ে থাকবো। একটা ঘরে থাকতে ভয় করে, একটা রাস্তায় হাঁটতে ভয় করে। আল্লাহ, একলা কবরে জঙ্গলের পাশে কোথায় জানি শুয়ে থাকবো, কখন জানি ডাক দিবা গো জানি না, কোন জমিনে শুয়াইবা গো জানি না। লাশ যখন কবরেতে শুয়াইব, রহমতেরি তোমার কোলে উঠাইও, রহমতেরি তোমার কোলে উঠাইও। কবরে যখন শুইব, শুয়াইবা তুই, তখন শুনছি
যারা প্রশ্ন করা হবে নবীজিকে দেখায়া, বলো তো উনি কে? এই জীবনে যাকে মাবুদ দেখি না, মূর্খ নবীকে কবরেতে দেখাইও, মূল নবীকে কবরেতে দেখাইও। সালাম কালাম করার তৌফিক দিও, সুন্দর মতো সালাম করার তৌফিক দিও। এ আল্লাহ, নবীজি যেমন আসবেন না, আমরা যেন নবীজিকে আমাদের উপরে রাগ না পাই। দেখি নবীজি আমাদের উপর রাজি আছেন, তুমিও রাজি থাকো। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমি তোমার উপরে রাজি, তোমার ধর্ম ইসলামের উপরে রাজি, আল নবীজির উপরে রাজি। রাজি রাইখা কবরে নিও। ইয়া আল্লাহ, এই দেশটাকে তুমি সোনার দেশ বানাইয়া দাও। ইয়া আল্লাহ, ঘরে ঘরে আলেম বানাইয়া দাও, হাফেজ বানাইয়া দাও, কোরআন পড়নেওয়ালা বানাইয়া দাও। এই মাদ্রাসাকে তুমি কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ আল্লাহ, মৃত্যুকালে সব শেষ কথা যেন হয় অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পরত পরত থেকে, সমস্ত ভাষা উজাড় করে, ভালোবাসা উজাড় করে যেন বলতে পারি গো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। একটু বসেন, আস্তে আস্তে সবাই কাটা শুরু করেন, আর আস্তে কম। সবাই কাটা করেন।